কওমি মাদ্রাসায় পড়ে আবার সরকারি চাকরি, এটা তো স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার শিক্ষামন্ত্রী মিলন আহমেদ সাহেব। এজন্য সরকারকে এবং তার শিক্ষা মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে কেন আসলাম? আমি তো কখনো ক্যামেরার সামনে আসি না। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন একটি পরিবর্তন প্রকাশ করেন, ওই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা ফেসবুকে অনেকেই পোস্ট দিয়েছেন, আমিও দিয়েছি। ওই পোস্টের প্রেক্ষিতে অসংখ্য ভাই আমাদেরকে, বিশেষ করে আমার ইনবক্সে ফোন দিচ্ছেন, মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন। আসলে কওমি অঙ্গনে কখনো তো এই প্রসেসটা হয়নি, এজন্য অনেক ভাই জানে না। জানার জন্য অনেকে ফোন দিয়েছেন। তাদের জানার সুবিধার্থে আজকে আমি তাদের পরামর্শে ক্যামেরার সামনে আসলাম। সরকারি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কওমি মাদ্রাসার ছাত্রদেরকে চাকরির জন্য ৩টে শর্ত দিয়েছেন। প্রথম শর্ত হলো দাওরায়ে হাদিস পাশ করতে হবে। তবে হায়াতুল উলিয়া আওতাধীন পরীক্ষা দিতে হবে। হায়াতুল উলিয়া পরীক্ষা দিয়ে পরীক্ষাটি সনদ লাগবে, প্রথম শর্ত। ২ নম্বর শর্ত হলো হাফেজ। যেহেতু এটা আরবি পড়া অর্থাৎ কোরআন পড়ানো হবে, এজন্য হাফেজটা আবশ্যক। তবে এই হাফেজের জন্য সার্টিফিকেট লাগবে, সনদটা লাগবে। সরকার যে নিবন্ধিত যে ৬টি আমাদের ভোট আছে, ওই ৬ ভোটের সনদ লাগবে। কেউ যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দেন সেটা হবে না। তাহলে আমাদের সরকারি বোর্ড থেকেই হেফজের সেই সনদটা আনতে হবে। এখন যারা হাফেজ না, তারা কি তাহলে মাহরুম হবেন? না, তাদের জন্য সরকার সুযোগ রেখেছেন, সেটা হলো ইলমুল কিরাত। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসাগুলোতে ইলমুল কিরাতের যে বিভাগটা আছে, ওই বিভাগ থেকে সনদ লাগবে। তবে তাও সরকারি ছয় বোর্ডেরই আওতাধীন হতে হবে। তবে এটার জন্য ব্যাপককে ধন্যবাদ। ব্যাপক গতকালকে আরেকটি পরিপত্র জারি করেছেন ব্যাপকের পক্ষ থেকে। ইলমুল কিরাতের পরীক্ষার জন্য বিস্তারিত তারা দিবেন। ওই সময় আমরা আশা করি আপনাদেরকে জানাবো। এটা হলো ২ নম্বর শর্ত। আর ৩ নম্বর যে শর্তটা দিয়েছেন যে আপনি কওমি মাদ্রাসায় পড়েছেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যেই কবার বোর্ডে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ নাহাবে, মির, হেদায়েতুন, সরেবেকা, মিশকাত, দাওরা, এই ভোটগুলোতে বিশেষ করে সরেবেকা, মিশকাত, দাওরা এই ৩টা ভোটে মকবুল ৩য় স্থান উল্লেখ করেছেন। অর্থাৎ আমাদের রেজাল্টের মান অনুযায়ী মকবুল একটা বেশি থাকতে পারবে না, একটা থাকতে পারবে। এর বেশি হলে সরকার গ্রহণযোগ্য করবে না। আপনি অন্য অন্য বিষয়ে A+ পান, অর্থাৎ মমতাজ পান আর যাই পান, আপনাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের শর্ত এই ৩টা মানতে হবে। তাহলে সরকারি চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর চাকরির ক্ষেত্রে আমাদের সরকার আমাদের জন্য যে হাদিয়া বলেন আর চাকরির বেতন বলেন, এটার জন্য সরকার আমাদের জন্য রেখেছেন ১৬তম গ্রেড ইবতেদায়ীর জন্য। অর্থাৎ আমরা নুরানি যেটা বলি, ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে ১৬তম গ্রেড রেখেছেন। আর ১৬তম গ্রেডে বেতন হলো ৮,৪০০ টাকা থেকে ২২,০০০ পর্যন্ত। আর ১১তম গ্রেড, এটা দাখিল মাদ্রাসা পর্যন্ত। ১১তম গ্রেড, এটা হলো সহকারী কারি। এই ১১তম গ্রেডের জন্য আমাদের বেতন নির্ধারণ করা হয়েছে ১২,০০০ টাকা থেকে ৩০,০০০ পর্যন্ত। তবে এটা সুসংবাদ হলো জুন পর্যন্ত এই বেতনটা, জুন মাসে এই বেতনটা আমাদের দাঁড়াবে ৩০,০০০ আর কি। আর আরও কিছু সুযোগ আছে, সেটা হলো ২ ঈদের বোনাস, তারপর বাসা ভাড়া মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট আশা করি পাবেন। অ্যাপ্লাই করতে পারেন, আশা করি খারাপ হবে না। তবে আমি আরেকটা অনুরোধ করব, যাদের সুযোগ আছে, সম্ভাবনা আছে, আপনারা একটু অ্যাপ্লাই করেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাহ তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আমাদেরকে বিভিন্ন জায়গায় ইলম অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়তে বলেছেন, অন্বেষণ করতে বলেছেন। এবং এটা যখন আমরা কওমের কাছে যাব, এটা তাদেরকে সতর্ক করব, তাদেরকে শিক্ষা দিব। কিন্তু আমরা করি কি, এলেম শিক্ষার জন্য ঢাকা আসি বা বিভিন্ন শহরে এসে এলেম শিক্ষা অর্জন করে আমরা শহর কেন্দ্রিক হয়ে যাই। গ্রামের মানুষকে আমরা দাওয়াতের দিকে সুযোগ পাই না। এবং ঢাকা মাদ্রাসাগুলোতে আমরা বদ্ধ হয়ে যাই ৪ দেয়ালের ভিতরে। এজন্য তাদের সুযোগটা কাজে লাগানো দরকার। কারণ ওখানে ৯টা-১০টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, আবার ৩টা-৪টার দিকে শেষ হয়ে যায়। আপনি চাইলে একটা মসজিদও নিতে পারবেন। মসজিদের পাশাপাশি আপনি অন্যান্য কাজও করতে পারবেন, নিজের বাড়ি বাবা মারও খেদমত করতে পারবেন। এই সুযোগটা আশা করি আমরা হাতছাড়া করব না। অচিরেই সরকার সার্কুলার ছাড়বে, তখন আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা এটা রেখে দিতে পারেন, শেয়ার করে রেখে দিতে পারেন। অথবা এই অঙ্গনে আমাদের ভাইরা তো অনেকেই এই বিষয়ে নতুন, তো জানা নেই, তাদেরকেও জানার সুযোগ করে দিতে পারেন। দাওয়ার ক্ষেত্রে আশা করি উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। এবং পরবর্তী সরকার সার্কুলার ছাড়লে আমরা আবারও বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমার এই পেজটা নতুন, আপনারা চাইলে আমাদের এই পেজটা
ফলো দিতে পারেন। আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দাওয়ার ক্ষেত্রে, কারণ দুনিয়া থেকে চলে যাব, আমাদের কিছু স্মৃতি রেখে যেতে চাচ্ছি। সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনাও করার স্বপ্ন ইচ্ছা আছে। আশা করি আপনারা ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।